কোনো পণ্যের উপর যদি ডিসকাউন্ট পাওয়া যায় আর সেটি যদি হয় ডেলিভারি চার্জ ফ্রি, তাহলে কিন্তু আমরা বাঙালিরা একদম ঝাঁপিয়ে পড়ি সেই জিনিসগুলি কেনার জন্য। সেটি হোক দরকার বা সেটি অদরকার, কিন্তু আমাদের কিন্তু সেগুলি কিনতেই হবে। আমরা একদম পাগল হয়ে যাই ওই জিনিসপত্রগুলি কেনার জন্য। তো এই ক্ষেত্রে আমিও কিন্তু ব্যতিক্রম নই, আমিও সেই দলেরই একজন। তো চলুন আজকে শেয়ার করি আমি স্বপ্ন থেকে সংসারের জন্য যে শুকনো বাজারগুলি থাকে সেগুলি কম টাকাতে কিভাবে কিনলাম সেগুলি দেখাই আজকে। আসসালামু আলাইকুম, লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন তারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজ কিন্তু সকাল সকাল ভিডিও শুরু করতে পারিনি, আজকে একদম দুপুর হয়ে গিয়েছে। তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে টুকিটাকি একটু রান্নাবান্না করব। আর এই যে দেখুন আমার হেল্পিং হ্যান্ড একদম আমার পাশেই আছে, একদম অ্যাসিস্ট্যান্ট বলা যায়। সে কিন্তু তার বাবা কালকে জলপাই নিয়ে এসেছিল, সেই জলপাইগুলি দিয়ে আজকে আমার জন্য রান্না করছে। আর রান্না করে এনে আমাকে আবার দিচ্ছে যে তুমি এটা খাও, দেখো অনেক ইয়ামি হয়েছে খেতে। তো আমি যখন ওকে বলছিলাম খেয়ে যে হ্যাঁ অনেক ইয়ামি হয়েছে, তুমি আবার রান্না করো, তো এটা সেটা রান্না করে আর আমাকে এসে বলে যে তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য সেটাই রান্না করব। ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তো আমার কিন্তু খুব মন খারাপ হয়ে যাচ্ছে যে ওর আসলে ছোটোবেলাটাই আমার বেশি ভালো লাগে, আস্তে আস্তে বড় হচ্ছে আর এই দিনগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে ও ছোটো থাকুক, আমি ওকে নিয়ে সারাক্ষণ বসে থাকি, ওর সঙ্গেই খেলা করি। অবশ্য আমার প্রতিটা দিন এবং রাত যাই হোক সব কিছু কিন্তু ওকে নিয়েই হয় আসলে, কারণ সারাটা দিন কিন্তু আমরা দুজনই বাসাতে থাকি। আর যাই হোক এখন ভিডিও রিলেটেড কথা বলি। তো আমি কিন্তু এখানে প্রেসার কুকারের মধ্যেই রান্না চাপিয়ে দিচ্ছি। এখন এটা দেখে অনেকেই কিন্তু হাসতেই পারে, কিন্তু আসলে কিছু করার নেই। আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, তো আমি যতটা সম্ভব একটু প্রেসার কুকার ইউজ করার চেষ্টা করি, এতে করে কিন্তু গ্যাসটা বেশ অনেক দিন যায়। আর আমার যেহেতু গ্যাসের চুলার পাশাপাশি ইলেকট্রিক চুলাটা রয়েছে, এই জন্য কিন্তু গ্যাসের চুলাটার উপরে একটু চাপটা কম যায়। যেমন আমি চা, তারপর ভাত, টুকিটাকি এটা সেটা সেদ্ধ করা বা অনেক কিছু রান্নাবান্না করা কিন্তু আমি এই ইলেকট্রিকটাতেই করি। গ্যাসে আমার ওই রান্নাগুলি খুব কমই করা হয় বলা যায়, কারণ দেখা যাচ্ছে আমি গ্যাসে বসাই যেই প্রেসার কুকারে যেগুলি রান্না করা হয় সেগুলি, কারণ প্রেসার কুকারের নিচটা কেমন যেন একটা উঁচু নিচু লাগে, এই জন্য তখন আমি কিন্তু ইনফ্রারেটে ওটা বসাতে পারি না। মানে এমন না যে ওটা দিলে হয় না, হয় ঠিকই, কিন্তু একটু সময় লাগে। তো এই কারণে আমি কিন্তু ওটা গ্যাসেই বসিয়ে দেই। তো এই ক্ষেত্রে আসলে তাড়াতাড়িও হয় আর আমার রান্নাবান্নাও কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আর এই যে 3টা চুলা একবারে বসিয়ে দিয়েছিলাম সব রান্নাবান্না, আর খুব দ্রুত কিন্তু রান্না হয়েও গিয়েছে। আর আমি একটা জিনিস করি কি, যে সব কিছু একদম কুটা বাছা করে তারপর আমি রান্নাটা চুলায় দিই, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যারা আমার নতুন আপুরা আছেন তারা কিন্তু এভাবেই টেকনিকটা ফলো করতে পারেন, তাহলে কিন্তু অনেক দ্রুত কাজ করতে পারবেন। তো যাই হোক আজকে এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, কোনো একটি অংশ যদি আপনার মনে ধরে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কোনো একটা জিনিসের ওপর যখন আমরা ডেলিভারি চার্জটা ফ্রি পাই তাহলে কিন্তু একদম পাগল হয়ে যাই, তাই না? মনে হয় যে ওরে বাবা কত কিছুই না ফ্রি পেয়ে গেলাম। তো আমার ক্ষেত্রে কিন্তু তাই হয় যে আমি যখন দেখি যে একটা জিনিসের ডেলিভারি চার্জ ফ্রি, তাহলে কিন্তু সেই জিনিসটা কেনার জন্য আমি একদম ব্যাকুল হয়ে যাই। আর স্বপ্নবাজারে ইদানিং কিন্তু দেখতে পাচ্ছি যে খুচরো বাজারের যেই মূল্যগুলি থাকে ওখান থেকেও কিন্তু ওরা 10-20 টাকা কমই রাখে সব কিছুতে। তো এই কারণে কিন্তু আরও বেশি করে নেয়া। যেমন আমরা ওই কালো হিটটা যে নিয়েছি, কালো হিটটার দাম ছিল 620 টাকা কি 25 টাকা এরকম হবে, আর সেই জিনিসটা কিন্তু আমরা নিয়েছিলাম 168 টাকা দিয়ে।
তো এইটা কিন্তু অনেক কম ছিল, মেবি 168 কি 184 এরকমই হবে আর কি। তো এতটা ডিসকাউন্ট যখন দিয়েছে একদম আমরা তো তাড়াতাড়ি করে নিয়েছি। আর একটা যে হিমালয়ার একটা ফেস ওয়াশ দেখালাম, সেই ফেস ওয়াশটার দাম ছিল হচ্ছে 220 টাকা এরকমই হবে, আর সেটা কিন্তু ডিসকাউন্টে পেয়েছি 110 কি 12 টাকায়। তো এই জন্য কিন্তু বেশ তাড়াতাড়ি নিয়েছি। এখন হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে এত কমে পাওয়া যাচ্ছে তার মানে নিশ্চয়ই এর মধ্যে ঝামেলা আছে। তো আসলে তা না, আমরা কিন্তু এসেই আগে দেখেছি যে এক্সপায়ার ডেট কি আছে নাকি। তো মাশাল্লাহ সবই কিন্তু ঠিকঠাক ছিল। যেমন আমরা যে সুজিটা কিনেছি, সুজিটার দাম লেখা ছিল 48 টাকা, সেটা কিন্তু 38 টাকা নিয়েছে। মানে যদিও বা 10-20 টাকায় এরকম কম রাখছে, কিন্তু আসলে মধ্যবিত্তের কাছে কিন্তু 10-20 টাকাও অনেক বেশি। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর যদি এরকম করে 10-20 টাকা যদি ফ্রি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আমি কিন্তু আজকেও গুঁড়া দুধের সঙ্গে 1 পোয়া পোলাওয়ের চাল ফ্রি পেয়েছি। আজকে কিন্তু দিনটা শুধু ফ্রির উপর দিয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, এই যে বাজারঘাটগুলি করেছি এগুলি কিন্তু করতে ভালোই লাগে, কিন্তু এই কাজগুলি কিন্তু আমার মোটেও ভালো লাগে না। এই যে সব কিছু রিফিল করে একদম জায়গা মতো সব কিছু আবার রাখতে হয়, এই কাজগুলি আমার কাছে খুবই বিরক্তি লাগে। আমি কিন্তু গুঁড়ো দুধটা পুরোটুকু হচ্ছে বক্সের মধ্যে ঢেলে নিইনি, আমি কিছুটা রেখে দিয়েছি। কারণ আমার কাছে মনে হয় কি যে এই গুঁড়ো দুধগুলো যদি এত সবগুলি একবারে বের করে নেওয়া যায় তাহলে কিন্তু ওই যে একটা বাতাস হয়, দেখা যাচ্ছে আমরা প্রত্যেকবার চা বানাচ্ছি আবার খুলছি একটা করছি, তো ওই ক্ষেত্রে কিন্তু ওই গুঁড়া দুধগুলির মধ্যে কিন্তু বাতাস ঢুকে যায়। আর এই ক্ষেত্রে চায়ের কালারটা দেখবেন পরে লাস্টের দিকে যখন দুধটা অল্প হয়ে যায় তখন কিন্তু আর কালারটা ভালো আসে না। তো এই কারণেই কিন্তু আসলে ভালো আসে না, কারণ ওর মধ্যে অনেক বাতাস ঢুকে যায়। তো এই কারণে আমি একটু অল্প অল্প করে রাখি, দেখা যাচ্ছে অতটুকু শেষ হয়ে গেলে আবার রিফিল করে নেই। তো যাই হোক, এই যে আরও টুকিটাকি সব গুঁড়া মশলাগুলি ছিল সেগুলিও প্রথমে ভেবেছিলাম যে না ওগুলি আর এখন আর রিফিল করবো না, কিন্তু পরে দেখলাম যে যেহেতু একবারে করছি তো পরে কিন্তু আমি আবার ওগুলিও রিফিল করে নিয়েছিলাম। মসুরের ডালের ওই বয়মটার মধ্যে আমি কিন্তু আরহামের একটা ছোট্ট পাতিল রেখে দিয়েছি, যেটা খেলনা পাতিল। তো ওইটা দিয়ে কিন্তু ডালটা উঠাতে আমার অনেক বেশি সুবিধে হয়। তো মনে হয় যে একবার উঠালে কিন্তু একবার রান্না করা হয়ে যায়। তো আমি কিন্তু ওর মধ্যে দিয়ে রেখেছি। আরহাম যদিও বা এটা দেখেনি, ও যদি দেখতো তাহলে কিন্তু এটা আমার কাছ থেকে নিয়ে নিত, যেটা তো আমার খেলনা, আমাকে দাও আমি খেলবো। একজন নারী কিন্তু পারে তার সংসারটিকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে, হোক সেটি অল্প টাকায় বা হোক সেটি অনেক বেশি টাকায়। একজন নারী যদি চায় তাহলে সে 1 লাখ টাকায়ও সংসার চালাতে পারে, আবার যদি সে চায় তাহলে সে 10,000-এও কিন্তু সেই সংসারটি টিকে রাখতে পারে। এটি পুরোটাই সেই নারীর উপরেই কিন্তু ডিপেন্ড করে যে সে কিভাবে তার সংসারটিকে সুন্দর করে গুছিয়ে রাখবে। আমরা নারীরা কিন্তু চাইলে সবই পারি, তার কারণ একটাই যে আমরা কিন্তু অল্পতেই খুশি। আমাদের যে অনেক দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। নারীরা আসলে অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায়। তো এই কারণে যে অনেক জিনিস লাগবে, এটা লাগবে সেটা লাগবে, এর কোনো মানে নেই আসলে। তো যাই হোক, খুব বেশি আর কথা না বলি আসলে এইসব বিষয়ে। আমার আগের ভিডিও যে আপুগুলি দেখেছেন, তো আপুদের কিন্তু অনেক পছন্দ হয়েছে আমার নতুন কুশন কাভারটা। আসলে কুশন কাভারটা আমারও অনেক পছন্দ, তো অনেক আপু কিন্তু কমেন্ট করেছে যে অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিতে ভিজিট করে আসতে পারেন, সেখানে এই জাতীয় লাইফস্টাইল ব্লগ অনেক রয়েছে। তো চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন, আর হয়তো বা আপনাদের কাছে একটা হলেও ভালো লেগে যেতে পারে। আমার কিছু আপু কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি আমার বেসিন ট্যুরটা দিই। তো আসলে আমি এখনও সেভাবে প্রিপেয়ার হইনি, তো ইনশাল্লাহ প্ল্যান আছে যে দেব সামনে। তো চোখ রাখুন চ্যানেলে, হয়তো বা কোনো একদিন দিয়ে দিতে পারি। আমার একজন প্রিয় ইউটিউবার আপু লাইফস্টাইল ব্লগ বাই কানিজ, এই চ্যানেল থেকে কিন্তু কানিজ আপুর ভিডিও অনেকেই দেখেন এবং কানিজ আপুকে অনেক বেশি পছন্দ করেন সবাই। আপুর গত ভিডিও দেখে বুঝতে পারলাম যে আপুর হয়তো বা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন নিয়ে একটু প্রবলেম চলছে। আসলে এই সমস্ত বিষয় নিয়ে আমার কোনো রকমের ধারণা নেই, কারণ আসলে আমি একেবারেই নতুন ইউটিউব জগতে। ইউটিউবের এইসব বিষয়গুলি নিয়ে কিন্তু আমি একদমই কোনো কিছুই আমার জানা নেই, সব কিছুই অজানা। তো আপুর কথাবার্তা শুনে আমি যা বুঝতে পারলাম, আপু কিন্তু অনেক বেশি মন খারাপ ছিল, যে আপু হয়তো বা এগুলি নিয়ে অনেক বেশি টেনশন করছেন।
তো আপুকে বলতে চাই যে আপু প্লিজ তুমি টেনশন করো না, এগুলি কিন্তু কোনো ব্যাপার না। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে কিন্তু সব কিছুই ঠিক হয়ে যাবে, আর নিশ্চয়ই এগুলি হচ্ছে, আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছে, ইনশাল্লাহ তুমি সেই পরীক্ষায় পাশ করে যাবে। তো আমরা কিন্তু সকলেই তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, তো প্লিজ তুমি কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করো না। তো যাই হোক, এটি কিন্তু সেই অনেক রাতের বেলা ছিল, এটি মেবি 12টারও পরে। তো আমি কিন্তু এই যে শাকগুলি বেছে একদম কুটে বেছে রেখে দিচ্ছি, যেন পরের দিন আমার রান্নাবান্না করতে খুব একটা সমস্যা না হয়। তো এই যে আমি যে স্টিলের গামলাটা এখানে ইউজ করেছি, এখানে কিন্তু আপনাদের ভাইয়ার অনেক বেশি প্রেস্টিজে লেগে গিয়েছে। ও বলছে যে তুমি কেন এই স্টিলের গামলাটা ইউজ করলে, এখানে তো তুমি ভালো একটা গামলাও নিতে পারতে। তো আমি কিন্তু ওকে বেশ একটা আশ্বাস দিয়েছি যে কোনো ব্যাপার না, আমার আপুরা এগুলি সবই বোঝে, কারণ প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম একটা স্টিলের গামলা থাকবেই। আর আমার আপুরা আমার একদম ঘরের মানুষের মতো, তো এগুলি নিয়ে আমি একদমই ভাবি না। তো ওর বাবাকে আমি বারবার এটাই বলছিলাম, তো ও কিন্তু এই বিষয়টি খুব হাসছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।